ওয়াকফ সংশোধনীয় বিল, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে এটা যে পাস হয়েছে, এর বিরুদ্ধে আমাদের কথা বলা উচিত কেন? এটাকে আমাদেরকে প্রোটেস্ট করা উচিত কেন? বুকে মুসলমানদেরকে দমন করার জন্য, মুসলমানদেরকে চাপিয়ে দেওয়ার জন্য আরেকটি বিল পাস করে দেওয়া হলো। সেই বিলটির নাম হলো ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল। মুসলমান আমরা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের হয়তো এর আপনার সমস্যাটা আমরা হয়তো বুঝতে পারিনি। এই জন্য আজকাল মুসলমান এখন পর্যন্ত এর বিরুদ্ধে সঠিকভাবে আওয়াজ তুলতে সক্ষম হয়নি। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এটা বুঝতে হলে আমাদেরকে একটু ওয়াকফ সম্পর্কে জানতে হবে। মুসলমান আপনাকে বলতে চাই, ওয়াকফ হলো কোন ব্যক্তি নিজের সম্পদকে আল্লাহর রাস্তায় দান করে দিবে। কথা বোঝা গেল? মুসলমান যেটা দান করবে, তার মালিক যে দান করবে সেও থাকবে না, তার মালিক মানুষের মধ্যে কেউ থাকবে না, তার একমাত্র মালিককে কেজি আল্লাহ। আর দেখভাল করবে বান্দারা, তার তত্ত্বাবধানে থাকবে, দেখভাল করবে। সম্মানিত মুসলিম সমাজ, হাজার হাজার বিঘা এই আপনার ভারতের বুকে মুসলমানের পূর্বপুরুষেরা মুসলমানের উন্নয়নের জন্য এবং বিভিন্ন জায়গাতে জমি জায়গা দান করে রেখেছেন। মুসলমান এটা হলো ওয়াকফের আন্ডারে ছিল, একটা বোর্ডের আন্ডারে ছিল, তারা শুধু দেখভাল করত। কিন্তু এই ওয়াকফ বিল পাস হওয়ার পরে এটা সরকারের আন্ডারে গেছে, সরকার এর দেখভাল করবে, সরকার ডিসিশন নিবে যে কোথায় ওয়াকফের জমিনে কি হবে না হবে। মুসলমান আপনাকে বলতে চাই, ভারতের বুকে একটা মসজিদ নিয়ে কয়েক বছর হয়েছে। মসজিদের বাবরি মসজিদ, কি নাম? বাবরি মসজিদ। বাবরি মসজিদ কি আপনাদের হাতে আর আছে? হানা বলুন না। মুসলমানদের হাতে কি আছে? পৃথিবীতে কি আর আছে? বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, কারণ আপনার সুপ্রিম কোর্ট বাবরি মসজিদকে মন্দিরের আপনার পক্ষে আপনার হুকুম দিয়ে ফয়সালা দিয়ে দিয়েছে। মুসলমান আপনাকে বলতে চাই, বাবরি মসজিদকে ভাঙা হলো, বাবরি মসজিদ আমাদের হাতে নাই। আমাদের দুঃখ কষ্ট হয়েছে কিনা হয়নি ভাই? হয়নি। আল্লাহ তাআলার কোন ঘোর একটি মসজিদ কারো হাতে চলে যাবে, এটা আমরা সহ্য করতে পারিনি। একটা মসজিদ চলে গেছে বা ভেঙে দেওয়া হয়েছে, এটা মুসলমান সহ্য করতে পারেনি। মুসলমান আপনাকে বলতে চাই, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল যেটা পাস করা হলো, যেটা এখন আপনার একটা অ্যাক্টে পরিণত হয়েছে, এই বিলটা যদি আপনার বাস্তবে লাগু করা হয়, কতগুলো যে মুসলমানের হাত থেকে মসজিদ যাবে, কতগুলো যে ঈদগাহ যাবে, কতগুলো যে খানকা এবং কবরস্থান যাবে, তার ধারণা আপনি করতে পারবেন না। তারা মসজিদ ডিরেক্টলি ভাঙলো না, তারা কবরস্থান ডিরেক্টলি আপনার ধ্বংস করলো না, কিন্তু ওয়াকফ বিল পাস করার পরে, এই ওয়াকফ বিল পাস করার মাধ্যমে মুসলমানদের হাত থেকে হাজার হাজার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান কেড়ে নিতে তারা সক্ষম হয়েছে। কথা বোঝা গেল? এই জন্য ভাই আপনাদের বলতে চাই, সময় আছে এখনো প্রতিবাদ করার, সময় আছে এখনো নিজের আওয়াজ তোলার, সময় আছে এখনো এই ওয়াকফ বিল আপনার যেটা পাস হয়েছে সেটার বিরুদ্ধে আপনাকে সচেতন হওয়ার। এখন যদি আপনি সচেতন না হন আর সেটা বাস্তবে রূপ ধারণ করে, তারপরে আপনি যতই চেঁচামেচি করেন, যতই চিৎকার করেন, কোনো লাভ হবে? হবে? কোনো লাভ হবে না। প্রোটেস্ট আপনাকেই করতে হবে। এর আগে একটি কৃষি বিল পাস হয়েছিল, কৃষি বিল পাস হওয়ার পরে কৃষকরা কয়েক মাস ধরে এই কৃষি বিলের বিপক্ষে প্রোটেস্ট করার কারণে সরকার শেষমেশ ওই কৃষি বিলকে বাতিল করতে বাধ্য হয়েছে। হয়েছে না হয়নি? এটা গণতন্ত্র দেশ ভারত হলো আপনার রিপাবলিক কান্ট্রি। এখানে আপনার প্রজাদের দ্বারা, এখানে পাবলিক দ্বারা এই দেশ চলে। এই দেশে যদি কোনো কানুন লাগু করা হয় আর সেখানে যদি পাবলিক 100% খুশ না থাকে, তাহলে সরকার বাধ্য যে সেই কানুনটাকে আপনাকে রিজেক্ট করতে হবে। তাই মুসলমান আপনারাও যদি কৃষি আন্দোলনের মতো, কৃষি আপনার আইন পাস হওয়ার পরে কৃষকদের আন্দোলনের মতো আন্দোলন গড়ে তুলতে পারেন, প্রোটেস্ট করতে পারেন, নিজের আওয়াজকে উঁচু করতে পারেন, দলবদ্ধভাবে এই আপনার কানুনের বিরুদ্ধে কথা তুলতে পারেন, তাহলে আমরা জানা আপনার আশাবাদী যে সরকার আবার এই ওয়াকফ বিল, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলকে আপনার রোধ করতে, এটাকে বাতিল করতে বাধ্য হবে। কথা বোঝা গেল? কিন্তু মুসলমান তো ঘুমাচ্ছে, মুসলমান ঘুমাচ্ছে, আর যেখানে জাগ্রত হচ্ছে সেখানে সিস্টেম জানছে না। মুসলমান আপনাকে বলতে চাই, প্রোটেস্ট করার অধিকার আপনার আছে,
কথা তোলার অধিকার আপনার আছে, মিটিং এবং মিছিল করার অধিকার আছে, কিন্তু গাড়ি ভাঙচুর করার অধিকার আপনার আছে? গাড়ি ভাঙচুর করার অধিকার আপনার নাই, পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অধিকার আপনার নাই। মুসলমান আপনাকে বলতে চাই, এর মাধ্যমে কারো বাড়িতে আক্রমণ করার অধিকার আপনার নাই। যেহেতু আমরা গণতন্ত্র দেশে বাস করি, সেহেতু আপনি প্রোটেস্ট করতে পারেন, পিসফুল প্রোটেস্ট করেন না। আপনারা কৃষকরা যেভাবে প্রোটেস্ট করেছেন সেভাবে প্রোটেস্ট করেন না, এটা করা দরকার, করা উচিত মুসলমানদেরকে। তবে ভাই, এটা আপনি করতে গিয়ে পিসফুল প্রোটেস্টকে খারাপ করে দিয়েন না। অনেকগুলো জায়গাতে শোনা যাচ্ছে এই প্রোটেস্ট করতে গিয়ে পুলিশের আপনার গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, এটাকে আমরা সমর্থন করি না। আর এমনটাও হতে পারে যে মুসলমান সম্প্রদায়ের মানুষ হয়তো প্রোটেস্ট করতে গেছে, কিন্তু অন্য কেউ এই আপনার বদমাশি করে এই কাজগুলো করেছে। হতে পারে না? হ্যাঁ, প্রোটেস্টকে বাতিল করার জন্য, প্রোটেস্টকে আপনার ধ্বংস করার জন্য হয়তো কেউ এখানে বদমাশিও করতে পারে। সুতরাং আপনারা যখন প্রোটেস্ট করবেন, যখন আওয়াজ তুলবেন, সব দিকে সচেতন ভাবে, পিসফুল ভাবে নিজের আওয়াজ সরকারের কাছে পৌঁছাবেন। হয়তো আপনি ডেপুটেশন দেওয়ার মাধ্যমে সরকারের কাছে পৌঁছাবেন, অথবা আপনি কোন জায়গাতে সমাবেশ করে, কোন জায়গাতে মিছিল করে, শান্তিপূর্ণ মিছিল করে সরকার কাছে জানাবেন যে আপনারা মুসলমানদের জন্য যেই কানুনটি লাগু করলেন, মুসলমানরা এতে খুশি নয়। আমরা এই আপনার ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল চাই না। আচ্ছা বলেন তো, ওয়াকফের জমিন, এটাকে যে আপনার বিল পাস করা হয়েছে কাদের জন্য? সরকার তো বলছে মুসলমানের ভালোর জন্য, মুসলমানের গরিব মুসলমানদের জন্য ভালো করার জন্য। আমি বলবো ভাই, আমরা তো মুসলমান, আমরা এই ভালো চাই না। যে আল্লাহ তাআলা নিমিত্তে যে জমিগুলো দান করা হয়েছে সেটা সরকারের তত্ত্বাবধানে থাকবে, সরকার সেখানে নিজের দখলদারি করবে, এটা আমরা চাই না। আজ থেকে প্রায় 150 বছর আগে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত আলাইহি রাহমাতুল ইসবানকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর, কেউ যদি ওয়াকফের জমিনে কবজা করে মুসলমানদের করণীয় কি? মুসলমানদের জন্য করণীয় কি? তো আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত আলাইহি ইসবান ইরশাদ করেন, মুসলমানদের উচিত, মুসলমানদের জন্য জরুরি হলো ওই ওয়াকফের জমিনটাকে রক্ষা করা, সেটাকে হেফাজত করা। এই রক্ষা করতে গিয়ে যদি জান যায়, রক্ষা করতে গিয়ে যদি টাকা পয়সা যায়, এই টাকা পয়সা যদি আপনি খরচা করে রক্ষা করেন, এটাতে আপনি নেকি পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওয়াকফের জমিন, যেটা আমাদের মুসলমানদের জন্য, মুসলমানদের উন্নতির জন্য আমাদের বুজুর্গানে দিনেরা আপনার ওয়াকফ করে গেছেন, এটার সংরক্ষণ করা, এটার হেফাজত করা আমাদের দরকার আছে কি নাই? আছে কি নাই? আছে। এর জন্য আমাদের আওয়াজ তোলার দরকার আছে কি নাই? আছে। প্রোটেস্ট করার দরকার আছে কি নাই? আছে। এর জন্য মিটিং করার দরকার আছে কি নাই? আছে। মিছিল করার দরকার আছে কি নাই? আছে। এর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করার দরকার আছে কি নাই? আছে। তবে নিয়ম শৃঙ্খলা বজায় রেখে। কথাগুলোকে বুঝতে পারলেন বাবা? ওয়াকফের জমিনকে আমাদেরকে হেফাজত করতে হবে। মুসলমান যদি এটা লাগু হয়ে যায়, আপনাদের বড় বিপদ হবে। এখন হয়তো বুঝতে পারবেন না, কিন্তু দেখবেন এক সময় এমনও হতে পারে যে লাশ নিয়ে কবরস্থানে যাচ্ছেন, তখন আপনার সরকারের লোক এসে বলছে, না, তুমি এই কবরস্থানে তুমি তোমার লাশকে দাফন করতে পারবে না, কারণ এই কবরস্থানে যে এটা যে তোমাদের কবরস্থান, এর কোনো কাগজ নাই, আপনি খুঁজেও কাগজ পাবেন না। হয়তো কোনো মসজিদে যাচ্ছেন, জুম্মার দিনে মসজিদে তালা লাগিয়ে বলা হচ্ছে এটা ওয়াকফের জমিন, এর কোনো কাগজ নাই, সুতরাং এটা মসজিদ মানা হবে না। মুসলমান আপনাকে বলতে চাই, খানকা বন্ধ হতে পারে, মাজার বন্ধ হয়ে যেতে পারে, মসজিদকে বন্ধ করে দিতে পারে, কবরস্থানকে মিসমার করে দিতে পারে। এটা তখনই হবে যখন ওয়াকফ বিল পাস হয়ে এটা যদি বাস্তবায়ন করা হয়। পাস তো হয়েছে, মুসলমান এখানে প্রায় 20 কোটি মুসলমান থাকে, এরা যদি চায় এই ওয়াকফ বিল বাতিল করব সঠিকভাবে প্রোটেস্ট করে, তাহলে পারবে কি পারবে না ভাই? পারবে না? পারবে, অবশ্যই পারবে। তবে আমরা সঠিকভাবে প্রোটেস্ট করব তো। মুসলমান কিন্তু আমরা করি না, আমরা খালি এক অপরের প্রতি দিচ্ছি যে এটা কে করবে, মৌলভী সাহেবরা করবে, মৌলভী সাহেবরা বলছে কে করবে, তো পীর সাহেবরা করবে, পীর সাহেবরা বলছে আমরা কেন করব, নেতারা করবে, নেতারা বলছে আমরা কেন করব, প্রজারা করবে, আমাদের করলে তো না আমাদের জেলে যেতে হবে। এই এক অপরের প্রতি আপনাদের দায়িত্ব আরোপ করতে 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 সময় শেষ, দেখবেন আর কিছুই হবে না। হ্যাঁ জি, পাবলিককে বলেন কেন করছেন না, বলছে হুজুর আপনারা আগে যান,
আমাদেরকে বলে হুজুর আপনারা কেন করছেন না? তা আমি বলে যে পীর সাহেবরা করুক আগে। পীর সাহেবরা বলে আমরা কেন করব? আমরা তো পীর সাহেব মানুষ। নেতারা করুক, এমএলএ এমপিরা করুক। আর এমএলএ এমপিরা বলছে আমরা যদি একবার বের হই আর কোনো মতন যদি আপনার প্রোটেস্ট করতে গিয়ে যদি হামলা হয় তারা আমাদেরকে জেলে ভরবে, আমাদের প্রজারা করুক, কিছু হবে না। হ্যাঁ জি, এরকম করিয়েন না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। সবাই নিজের নিজের দায়িত্ব নিয়ে, নিজের নিজের রেসপন্সিবিলিটি নিয়ে এই কাজে নামা উচিত। যাই হোক, আমাদেরকে মুসলমানদেরকে সঠিকভাবে প্রোটেস্ট করার তৌফিক দান করুন। একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহ। আমি তো এই জন্য বলছিলাম ওয়াকফ বিল, ওয়াকফ সংশোধনীয় বিল, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে এটা যে পাস হয়েছে, এর বিরুদ্ধে আমাদের কথা বলা উচিত কেন? এটাকে আমাদেরকে প্রোটেস্ট করা উচিত কেন? কারণটা হলো এই, ওয়াকফ বিল যদি তাদের হাতে থাকে, ওয়াকফের সম্পত্তি যদি তাদের হাতে থাকে, তাহলে আমরা কবরস্থানগুলোকে সংরক্ষণ করতে পারবো না, হেফাজত করতে পারবো না। অথচ প্রত্যেক মুসলমানের কবরকে, সে গুনেগার হোক, বাদকার হোক, সিয়াকার হোক, যাই হোক না কেন, যদি মুসলমান ইসলাম অবস্থায় কেউ যদি মারা যায়, ওই মুসলমানের কবরের হেফাজত করা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি আছে। কবরস্থানে হেফাজত করতে হবে না হবে না? হবে। মসজিদের হেফাজত করতে হবে না হবে না? হবে। খানকাহের হেফাজত করতে হবে না হবে না? হবে। তারপরে আপনার মাজারে হেফাজত করতে হবে না হবে না? হবে। কিন্তু যদি ওয়াকফ বিল আপনার লাগু করে দেওয়া হয়, তাহলে আপনি হেফাজত করতে পারবেন না, কারণ আপনার অধিকারই নাই। অধিকার আছে আপনার? তো দিন ওটা সরকারের অধিকার, আর সরকার এখন বিজেপি সরকার। এরপরে আর কি অবস্থা যে আসবে, আমরা মনে করছিলাম হয়তো অন্যান্য সরকার আমাদেরকে বাঁচিয়ে নেবে, কিন্তু দিন দিন যা অবস্থা বাড়ছে, দিন দিন বিজেপি সরকার আরো তাগড়া হচ্ছে না, হচ্ছে না জি? হ্যাঁ, আরো মজবুত হতে চলেছে। পশ্চিম বাংলার বুকে এই সরকার আসার জন্য যেখানে সেখানে উল্টাপাল্টা মন্তব্য করে মানুষের মধ্যে ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছে, যাতে মানুষ ঝামেলা করে আর আমরা যেন হিন্দু মুসলিম করার পরে ভোটটা বেশি পাই। তবে ভাই, আপনাকে বলতে চাই, সচেতন হওয়া দরকার আছে। এই ভারতের বুকে যেভাবে মুসলমানরা থাকে, ততরূপ হিন্দুরা থাকে, ততরূপ শিখরা থাকে, ততরূপ জৈন বৌদ্ধরা থাকে। এই ভারতের বুকে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবারই সমান ভাবে অধিকার আছে না নাই? হানা বলেন না বাপ, অধিকার নাই? আমাদের কি কম অধিকার আছে? না 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 না। হিন্দু ভাইদের যদি 100% অধিকার থাকে, আমাদের মুসলমানদের জন্য 100% অধিকার আছে, শিখদের জন্য 100% অধিকার আছে, বৌদ্ধদের জন্য 100% অধিকার আছে, আপনার খ্রিস্টানদের জন্য ওই 100% অধিকার আছে। সবাই মিলে জুলে বাস করব। এখানে লড়াই ঝামেলাতে যাওয়ার চেষ্টা করবেন না। পাবলিক লড়াই করবে, নেতাদের লাভ হবে। পাবলিক মারামারি করবে, এমপি এমএলএদের লাভ হবে। পাবলিক আপনার দাঙ্গা হাঙ্গা করবে, আর আপনার মুখিয়া বড়লদের, ওই যে আপনার প্রাইম মিনিস্টার আর মুখ্যমন্ত্রী, এদের লাভ হবে। তাই ভাই, আপনাকে বলতে চাই, আপনাদের এই পাবলিকের মধ্যে লড়াই করে কোনো লাভ হবে না। লড়াই করার দরকার আছে না, আমাদের মধ্যে লড়াই করার দরকার নাই। মুসলমান হিন্দুরা হিন্দুর মতো থাকবে, মুসলমানরা মুসলমান মতো থাকবে। ভারত যখন আছি, মিলে জুলে মহব্বতের সহিত, ভালোবাসার সহিত এক অপরের সঙ্গে থাকবো। এটাই ভারতের সৌন্দর্য, এটাই হলো ভারতের নিয়ম নীতি। কথা বোঝা গেল ভাই? ওই দাঙ্গা হাঙ্গা করিয়ে যায় না।